ওকে, উচ্চারণ করেন। ইজ ঘায়েল, ইজ ঘায়েল। ইসরায়েল। ওই এ উচ্চারণ করলাম এটা, এই যে এ, ইজ ঘায়েল, ইজ ঘায়েল। ওকে, দেন দ্বিতীয়টাতে উদাহরণ দেব। ক এর সাথে, পে লেটারের সাথে ও অক্ষর হাব এক ও, এটার উচ্চারণ বলেন। হে। উপরেরটা এ আর এটা এ, এ দুইটাই কিন্তু সেম না, এজন্য বাংলায় লিখে দিয়েছি। এটা এ, এ। সহজ একটা বাংলা বলি, সেটা হচ্ছে আমরা আমরা যখন ম্যাম বলি, ম্যাম মানে ক্লাস টিচার ম্যাম যখন বলি, হ্যাঁ, তখন কি উচ্চারণ করি? একার দিয়ে বলি, মেম এরকম বলি, ম্যাম। ম্যাম। সেই সেই উচ্চারণটা এখানে আনতে হবে। তাহলে পে লেটারের সাথে আছে কি হবে? পে, হ্যাঁ। পে। এর সাথে আর আছে মাঝখানে, তাহলে কি হবে? প্যাখ, প্যাখ, হ্যাঁ। প্যাখ। এম দিয়ে আছে, এবার কি হবে? ম্যাহ। ম্যাখ, ম্যাখ, প্যাখ, ম্যাখ। আচ্ছা, উম এটার উদাহরণ এটা দেই। এটাও এ, তাহলে ঘ এর সাথে মানে খ লেটারের সাথে আছে কি হবে? ফো, ও খে, খে, ফো, খে, ফো খে, ফো খে, ফো খে। ওকে। ওকে, হ্যাঁ, তাহলে আকসর বিষয়টা ক্লিয়ার। ও লেটারের সাথে চারটা আকস পরিবর্তনশীল মানে উচ্চারণের দিক থেকে, আর বাকি লেটারগুলোর সাথে যে ধরনেরই আকস থাকুক কোনো টেনশন করবেন না, শুধু দেখবেন যে লেটারটা কি, মূল লেটারের মতোই বাকি উচ্চারণগুলো হবে। আচ্ছা, তাহলে আমরা টোটাল উচ্চারণের নিয়ম পড়তে এসে মানে কত ধরনের পড়লাম? একটা ডাবল সাউন্ডের উচ্চারণ করলাম, রাইট? আরেকটা পড়লাম আকস কেন্দ্রিক, আকস ভিত্তিক একটা উচ্চারণ করলাম। আরেকটা আছে, এটাকে যদি আমি নাম্বারিং করি, এটা 2 নাম্বার। আর ডাবল সাউন্ডের যেটা পড়েছি ওটা 1 নাম্বার, কারণ সিঙ্গেল সাউন্ডে ওটা নাম্বারিং করে লাভ নাই। সিঙ্গেল সাউন্ড ওটা বাদ দিলাম কারণ ওটা নরমাল। 3 নাম্বারে কি দেওয়া যায়? 3 নাম্বারে দেব আপনার ভয়েল প্লাস ভয়েলে সাউন্ড আলাদা হয়। মানে যখন দেখবেন যে একটা ওয়ার্ডের মাঝখানে দুইটা ভাওয়েল পাশাপাশি আসছে, তখন বেশ কিছু জোড়া আছে মানে পেয়ার আছে, এই জোড়াগুলো যখন দেখতে পাবেন তখন তাদের সাউন্ডগুলো আলাদা হবে। মানে সব ভাওয়েল আবার না যে আপনি দুইটা ভাওয়েল সব দেখলেন আপনি চেঞ্জ করে দিলেন, বিষয়টা এমন না। কয়েকটা জোড়া আছে, 5টা কি 6টা, এক্সাক্ট নাম্বার আমার মনে নেই, লিখতে গেলে মনে হবে। হ্যাঁ, যে 5টা অথবা 6টা এরকম জোড়া আছে, ভাওয়েল প্লাস ভাওয়েলের জোড়া। এই জোড়াগুলোকে আইডেন্টিফাই করে আপনার উচ্চারণের নিয়মটা মনে রাখতে হবে যে এই জোড়াগুলোতে উচ্চারণ কেমন হয়। যেমন একটা জোড়া হচ্ছে আ প্লাস ই। নরমালি আপনি যদি এই নিয়মটা না জানতেন, 3 নাম্বার রুলসের এই নিয়মটা যদি না জানতেন, আপনি এটার উচ্চারণ কি করতেন? মনে করেন এম আ ই, কি করতেন? মাই, মা যোগ ই, মাই, তাই তো? মনে করেন আপনি জানেন না ডাবল ভাওয়েলে কি হয়, সাউন্ড আলাদা হয়, আপনি এটা করতেন মাই, কিন্তু এটা মাই না, এটা হচ্ছে মে, একার, এ সাউন্ড। তাহলে এ আই মিলে যে সাউন্ড হয় এটার উচ্চারণ হচ্ছে একার, মানে এ সাউন্ড, এ। আপনি এটা লিখে রাখতে পারেন বাংলায়। আচ্ছা, আবার আমাদের ক্লাসটা তো রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, তারপরও নোট রাখবেন কারণ হ্যাঁ, হ্যাঁ, যখন আপনি লাইভ কি বলে এটাকে রিয়েল টাইমে যখন আপনি ক্লাস করছেন, হ্যাঁ, সেটার মনোযোগ আর রেকর্ডেড ভার্সনের মনোযোগ হ্যাঁ, কমপ্লিটলি আলাদা। হ্যাঁ,
না হলে সবাই ওই ইউটিউবার হচ্ছে মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখে কোর্স করে নিত। আচ্ছা, আ প্লাস ই এটা একটা জোড়া, ভাওয়েলের একটা জোড়া। এই জোড়ার উচ্চারণ হবে এ। আমি পরে উদাহরণ দিচ্ছি। আর কি জোড়া হতে পারে? আ দিয়ে আ প্লাস উ একটা জোড়া হতে পারে। এটা একটা জোড়া। এটার উচ্চারণ হচ্ছে ও। আ প্লাস উ নরমালি আউ এরকম হইতো, আউ, রাইট? এরকম হবে না, এটা হবে ও। দেন আ প্লাস আর কিছু আছে? ও আ প্লাস ইউ তো হ্যাঁ। লিখলাম, ও ও ইটা মানে ও ও হবে না, এটা জোড়া নাই। আ প্লাস ও নাই, আ প্লাস ও এটাও নাই। আরেকটা বাকি আছে কি? ই ই, এটা তো লিখেছি, এটা প্রথমেই আছে। এটা নাই, নাই, এ দিয়ে আর নাই। দেন আচ্ছা, যেগুলো মনে আছে সেগুলো আগে লিখি। ও প্লাস ই, না জানলে এটা ওই হবে, তাই তো? যদি না জানি হুম। ওই হবে, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ওয়া, ওয়া। ও প্লাস ই ওয়া হয়। দেন ও প্লাস উ, এটাও একটা জোড়া, ও প্লাস উ। এই জোড়ার উচ্চারণ হবে উ, মানে ইউ এর মতো, শুধু উ। ও প্লাস উ, এটাও একটা জোড়া। এই জোড়ার উচ্চারণ হচ্ছে, এটা লেখার কোনো বুদ্ধি নাই, আমি বাংলায় লিখে দিব। এটা এটা হচ্ছে অ সাউন্ড। অ এর সাথে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু না, শুধু অ, শুধু অ। কেমন এটা? মনে করেন যে লেটারের সাথে আছে সেই লেটার, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকে? অ সাউন্ড থাকে। যেমন ক বললে কি হয়? ক প্লাস অ, রাইট? ক প্লাস অ, ক। তার মানে আপনি যখন ক বলছেন, ক উচ্চারণ করছেন, এটা সাউন্ড এরকম হতে হবে। এই যে ক, এখানে কি আছে? ক ইকুয়াল, এখানে আছে ক প্লাস অ। তার মানে এই অ সাউন্ডের জন্য আপনার আলাদা করে সাউন্ড তৈরি করতে হবে না, যে লেটারের সাথে থাকবে শুধু সেই লেটার। যেমন উদাহরণ দিচ্ছি, মনে করেন এল ও উ, এটার উচ্চারণ কি করবেন? জাস্ট ল, ল জাস্ট ল। কারণ ল বললেই সেখানে কি থাকে? ল প্লাস অ থাকে, রাইট? তাহলে যে লেটারের সাথে এই উচ্চারণটা থাকবে শুধু সেই লেটারটা উচ্চারণ করবেন। যদি এম এর সাথে থাকে তাহলে ম, এম ও উ, উচ্চারণ কি হবে? ম। দে ও উ, দ। এল ও উ, ল। ওকে? তে ও উ, ত। তো এটার সাথে আকার, ওকার, হ্রস্ব উকার কিছুই লাগবে না, জাস্ট ওই লেটার উচ্চারণ করলেই হবে। আচ্ছা, কয়টা পেয়েছি অলরেডি? চারটা পাঁচটা। 5টা পেয়েছি। আরেকটা মনে হয় আছে। আমরা জোড়াগুলো একটু ট্রাই করি। বলেন তো, বাকি জোড়াগুলো বলা ট্রাই করেন। আর কি কি জোড়া হতে পারে ভাওয়েল প্লাস ভাওয়েলে, যদি বের হয়ে আসে? ইগ্রেট দিয়ে নাই? না, এগ্রেক দিয়ে নেই, এই 5টা দিয়ে, 5টা ভাওয়েল দিয়ে জোড়া তৈরি করেন। আর কি জোড়া উ হতে পারে? উ ই উ ই, না, এটার কোনো জোড়া নাই। আই আই ই ও আই ও, এটাও কোনো জোড়া নাই। উ ও উ ও, না, এটাও নাই। উ উ ও উ, উ এটা লিখেছি। ও আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সম্ভবত আর নাই, থাকলেও আমরা পরে দেখব। হ্যাঁ, পড়তে গেলে মনে পড়বে যে এটা জোড়া হবে কি না। তাহলে এই 5টা হচ্ছে ভাওয়েল প্লাস ভাওয়েলের জোড়া। ওকে?
4 নাম্বার নিয়ম, মানে নিয়মগুলো শেষ করে দিই কারণ এগুলো প্যারাদায়ক। হ্যাঁ, জাস্ট নোট রাখবেন তাহলে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভয়েল প্লাস এন অথবা এম আসলে, ভয়েলের পরে যদি দেখেন যে এন অথবা এম আসছে, তখন এটার সাউন্ড চেঞ্জ হতে পারে। বিষয়টা কেমন? তাহলে এখানে টোটাল পাঁচটা আসবে, 5টা ভয়েলের সাথে এন অথবা 5টা ভয়েলের সাথে এম। সাউন্ড হচ্ছে দুইটা, যেমন আ এন অথবা ও এন অথবা ও এন, এই তিনটার সেম উচ্চারণ। এতক্ষণ তো যেটা ইংলিশে লিখতে পারতেছিলাম না সেটা বাংলায় লিখে দিচ্ছিলাম, রাইট? এইবার আর বাংলায় লেখারও কোনো মানে উপায় নাই। এটা এমন একটা সাউন্ড যেটা বাংলায় লেখাও মুশকিল, তারপরেও আমি লিখে দিচ্ছি। এটার উচ্চারণটা ঠিক এরকম, মানে তাদের মতো, হ্যাঁ। অ বলবেন কিন্তু নাকের মধ্যে বাঁশি হবে। এজন্য বলছিলাম এটা লিখে প্রকাশ করার কোনো উপায় নাই। আপনি অ বলবেন, নাক দিয়ে একটা সাউন্ড বের হবে, অ। এই এন যুক্ত যতগুলো আছে এগুলোকে বলা হয় নাজাল সাউন্ড, মানে ভাওয়েলের পরে যখন এন আসে এই সাউন্ডটাকে বলা হয় নাজাল সাউন্ড। এখানে সরাসরি আপনি যদি সাউন্ডটা বের করেন হবে না, এটা আপনার নাকের একটা সাউন্ড থাকতে হবে। যেমন অনেক মানুষ আছে যারা নাক দিয়ে কথা বলে, মানে নাকের সাউন্ডটা তাদের বেশি হয়, রাইট? আপনাকেও সেই সেই সিস্টেমটা ফলো করতে হবে। যখন দেখবেন যে ভাওয়েল প্লাস এন আছে তখনই এই নিয়মটা ফলো করবেন। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে ই এন অথবা উ এন, এই দুইটা সেম সাউন্ড। এই দুইটার ক্ষেত্রেও যেহেতু এন আছে তার মানে নাজাল সাউন্ড, কিন্তু উচ্চারণটা এবার অ না হয়ে এবার আ। ট্রাই করেন তো। প্রথমটা হচ্ছে আ, প্রথমটা হচ্ছে অ, অ, আর দ্বিতীয়টা হচ্ছে আ। ও, উম, আ। হ্যাঁ, আমি কিন্তু এটাকে অ আর আ বলতে পারতাম, অ আ, ও, রাইট? আমি আ। কিন্তু অ আ বলছি না, আমি বলছি অ আর ও, আ। আ। নাক দিয়ে একটু বের করার ট্রাই করছি কারণ এটা নাজাল সাউন্ড, রাইট? আচ্ছা, এম এর বিষয়টা ঠিক এটার মতোই, কিন্তু এমটা সাউন্ড হবে। এখানে যেমন এনটা সাউন্ড হচ্ছে না, নাজাল একটা সাউন্ড আসতেছে এখানে। আচ্ছা, আমি বাংলাটা আগে লিখে নিই। অ, এটাও অ, মানে এম দিয়েও এটা অ হবে, কিন্তু এম উচ্চারণ হবে অম। আর দ্বিতীয় সাউন্ডটা হচ্ছে আ, এটাও নাজাল সাউন্ড কিন্তু এমটা সাউন্ড হবে আম। তাহলে ইংলিশ লেটারগুলো কেমন? এ এম, ও এম, আরেকটা হচ্ছে ও এম, এই তিনটা মিলে অম। আর এগুলোর ক্ষেত্রে আই এম, আরেকটা হচ্ছে ইউ এম, আম। আমাদের উচ্চারণের নিয়মের জন্য যা যা প্রয়োজন মোটামুটি আমরা শেষ করেছি, কিছু এক্সেপশন আছে আমরা সেগুলোকেও দেখব। আগে এগুলো একটু রিভাইজ করি। তাহলে মোট নিয়ম পড়লাম 4টা। প্রথমটা কি পড়েছি? মুসলিম মিজান রিকল করার ট্রাই করেন। প্রথম যে নিয়ম সেটা কি পড়েছি? আমরা ডাবল সাউন্ড করছি। ডাবল ডাবল সাউন্ড। সাউন্ড কয়টা লেটারের ডাবল সাউন্ড আছে? 5টা লেটার। 5টা লেটার। সেই লেটারগুলো কি কি? লেটারগুলো হচ্ছে সে, সে, যেটার ভিতরে এর ভিতরে দুটো সাউন্ড হবে, একটা হচ্ছে ক, একটা ছ। ওকে, ঠিক তারপরে আছে, আর নিয়ম বলতে হবে না, শুধু ডাবল সাউন্ড গুলো বলেন, যে আচ্ছা, সে লেটারের ডাবল দুইটা সাউন্ড সাউন্ড, বলছি ক সে, আর স। জি। ওকে, তারপরে যে যে, লেটারে আছে ঘ এবং ঝ। কি বলেছেন আবার বলেন তো? গ, আরেকটা তারপরে হচ্ছে ঝ। বর্গীয় জ, জ, বর্গীয় জ, বর্গীয় রাইট, জ, জি রাইট, বর্গীয় জ। ওকে, বর্গীয় জ। তারপর আরটা হচ্ছে এফ,
ওইটা এক এক উচ্চারণ হবে খ, আর একটা হচ্ছে খ ঘ। খ আর খ। খ। ওকে। হ্যাঁ। তারপর হচ্ছে এস। এস এস এর উচ্চারণ হবে ছ এবং বর্গীয় জ। ছ এই চ তিন ছ চ চ ছ চ আর ছ আর ঝ, রাইট। ছ বর্গীয় জ। এবং বর্গীয় জ। বর্গীয় জ, বর্গীয় জ। right. হ্যাঁ। মানে এগুলো হচ্ছে সিচুয়েশনাল ওয়ার্ড, মানে যেই ওয়ার্ডের যে জায়গায় বসবে সেই অনুযায়ী উচ্চারণ হ্যাঁ, হবে। পজিশনটা দেখে নেবেন যে কোন পজিশনটা পজিশনে দেখে আছে। নেবেন। হ্যাঁ। আর ও লেটারের তারপরটা হচ্ছে ও লেটারের হচ্ছে ও, আর একটা হচ্ছে এ, এই দুইটা ও সাউন্ড হবে। এবং এ, এ এটা সিলেবল অনুযায়ী পজিশন। সিলেবল অনুযায়ী, পজিশন হ্যাঁ, অনুযায়ী আওয়াজ সিলেবলের হবে। পজিশন অনুযায়ী। ওকে, মসিউর নৈবেদ্য, আপনি 2 নাম্বার নিয়মটা বলবেন যে উচ্চারণের 2 নাম্বারে আমরা কি পড়েছিলাম? উচ্চারণের 2 নম্বরে আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাকশন। আকসো। ওকে। জি। আহ তার ভিতর হচ্ছে আমরা উ হচ্ছে 4 প্রকারের যে অ্যাকশন আছে সেটা নিয়ে প্রথম দুইটি অ্যাকশন ওকে। কি হচ্ছে এ এ সাউন্ড। এ সাউন্ড হবে, আর দ্বিতীয় দুইটি উচ্চারণ হবে এ হ্যাঁ। ওকে। অথবা এ। আর বাকি ভাওয়েল গুলোর সাথে যদি এই ধরনের আকসো থাকে, আহ আরো তো ভাওয়েল আছে, জি ও জি জি লেটার ছাড়াও আরো তো 4টা ভাওয়েল আছে, সেগুলোর সাথে যদি থাকে মোটামুটি সেম উচ্চারণ হয়। মোটামুটি না পুরোটাই, মানে পুরোটাই লেটারের মতোই উচ্চারণ হবে, শুধু ও লেটারেই ঝামেলা। ওকে মুসি, উমায়ের শিকদার, Oui. 3 নাম্বার নিয়মটা কি পড়েছেন? Voyelle plus voyelle. ভয়েল প্লাস ভয়েল, কয়টা সিচুয়েশন পেয়েছেন? কয়টা জোড়া পেয়েছেন? 5টা. 5টা জোড়া। জোড়াগুলো কি কি? আ, ই, আ, উ, ও, ই, ও, উ, and এ, উ. ওকে, জোড়াগুলো ওইভাবে মুখস্থ করবেন যে কোনটার উচ্চারণ কেমন হয়। হ্যাঁ, কারণ বাসায় একটু পড়াশোনা করতে হবে, না হলে এগুলো মনে থাকবে না। আচ্ছা, 4 নাম্বার নিয়ম মসিউ মিজানুর, 4 নাম্বারে কি পড়েছেন? 4 নম্বর নিয়মে ছিল ভোয়েল প্লাস এন এবং এম, যেটা এই এন উচ্চারণ ভাওয়েলের সাথে যদি এ, ও এবং ওর সাথে যদি এন থাকে সেক্ষেত্রে উচ্চারণ হবে অ, এবং হুম। ই এবং উ এর সাথে এন থাকলে সেটা হবে আ। আ। ওকে। আ এবং এ, ও এবং ও এর সাথে যদি এম থাকে সেক্ষেত্রে হবে অম। ওকে। অম। আর যদি ই এবং উ এর সাথে যদি এম থাকে সেক্ষেত্রে উচ্চারণ হবে অম। তার মানে ভয়েল প্লাস এন এম এ এনটা উচ্চারণ হচ্ছে না, এন এর পরিবর্তে আমরা নাজাল সাউন্ড করছি। আর এক্ষেত্রেও নাজাল সাউন্ড হচ্ছে, এম এর ক্ষেত্রেও নাজাল সাউন্ড হচ্ছে, কিন্তু ওই জায়গায় এনটা ছিল উজ্জ আর এই জায়গায় এমটা স্পষ্ট, পার্থক্য এতটুকুই, কিন্তু সাউন্ড সেম। এখানে এনটা উজ্জ আর এখানে এমটা স্পষ্ট। ক্লিয়ার? জি। আচ্ছা, কিছু নোট রাখবেন, কারণ সবকিছু তো আর নিয়ম অনুযায়ী হয় না, তাই না? কিছু কিছু ব্যতিক্রম, হ্যাঁ, 2-1টা এরকম রুলস থাকতে পারে, সেগুলোর জন্য নোট রাখবেন। আমি নোট অংশে এগুলো লিখে দিচ্ছি। নোট নোট অংশে যেটা মনে রাখবেন, আপনি সে লেটারের 2টা সাউন্ড পড়েছেন, যদি আপনি আপনার মনে থাকে। একটা হচ্ছে ক সাউন্ড আর একটা স সাউন্ড, 2টা সাউন্ড পড়েছেন, এবং কোনটা কখন উচ্চারণ করতে হবে পরবর্তী লেটার দেখে সেটা আপনি ডিফাইন করতে পারবেন। এছাড়াও আরেকটা আকসো আছে, ওই যে আকসো বললাম, আকসর ওখান থেকে একটা কনসোনেন্টের সাথে আকসো পাওয়া যায়, মানে সবগুলো তো ভাওয়েলের সাথে বলছিলাম, একটা কনসোনেন্ট আছে, সেটা হচ্ছে সে। সে লেটারের সাথে এই যে ছোট্ট যে চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা একটা আকসো, মানে আকসোগুলো সব ভাওয়েলের সাথে হলেও একমাত্র কনসোনেন্টের সাথে এই আকসোটা পাওয়া যায়, এবং সেটা শুধুমাত্র সে লেটারের সাথে, আর কোনো লেটারের সাথে আপনি পাবেন না। তো যখন এরকম সিচুয়েশন তৈরি হবে যে সে লেটারের নিচে এই আকসোটার নাম হচ্ছে সেদি, ওকে, সেদি, আকসোটার নাম সেদি, তো সে লেটারের সাথে যখন সেদি আসবে তখন সব নিয়ম বাদ। উপরে যে 2টা নিয়ম পড়েছেন, নিয়ম বাদ, এটা সব সময় স উচ্চারণ হবে,
মানে এরপরে ভাওয়েল থাকলো, আ থাকলো, ও থাকলো, ই থাকলো, কি থাকলো না থাকলো ওটা দেখার দরকার নাই। সে লেটারের নিচে সি আছে মানে এটা স উচ্চারণ হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এটা একটা। দেন এস লেটারের ক্ষেত্রে আপনি দুইটা উচ্চারণ পড়েছেন। কি পড়েছেন? এস লেটারের ডাবল সাউন্ড, সেই সাউন্ড গুলো কি কি ছিল? ছ beginning আর এ ছ বর্গীয় জ। এবং S বর্গীয় জ and middle এ Z. ছ, চ, ছ, স আর একটা বর্গীয় জ, বর্গীয় জ এই দুইটা সাউন্ড আপনি পড়েছেন। কিন্তু ডাবল এস যদি থাকে, ডাবল এস যদি থাকে উপরের নিয়ম চলবে না, এটা সব সময় স। এগুলো আগে দেই নাই কারণ এগুলো ওই যে নোট আকারে পড়বো আমরা, কারণ এগুলো নিয়মের মধ্যে পড়ে না। তাহলে সে লেটারের নিচে সে দিয়ে আসলে সে লেটারের কোনো নিয়ম চলবে না, এটা স উচ্চারণ হবে। ডাবল এস আসলে এটা কখনোই মানে শুরুতে আসবে না, ডাবল এস দিয়ে কোনো লেটার হবে না, মানে ওয়ার্ড হবে না, এটা সবসময় মাঝখানে আসবে। আর মাঝখানে আসলে জ হয়, আর ডাবল এস থাকলে স হয়। তার মানে এটা আলাদা করে শিখতে হচ্ছে যে ডাবল এস থাকলে স হবে, সেটা যেখানেই থাকুক, আর এটা অবশ্যই মাঝখানেই থাকবে। আচ্ছা, তাহলে সে লেটার পড়লাম, এস লেটার পড়লাম। ওই জিনিসটাকে আবার রিপ্লাই করি, ই প্লাস ইগ্রেক মানে আই ইকুয়াল ওয়াই, এটাও মনে রাখা দরকার। ই প্লাস ই ইকুয়াল ইগ্রেক মানে ই এর যেমন সাউন্ড, ইগ্রেকেরও সেম সাউন্ড। দেন কিউ ইউ, ইংলিশে বললাম কিউ ইউ। আপনি হয়তো ভাবতে পারেন এটা কু, কিউ ইউ মিলে কু, কিন্তু কিউ ইউ কখনোই কু হয় না, এটা জাস্ট ক। এর পরবর্তী লেটার অনুযায়ী এটার চেঞ্জ হবে। যেমন এখানে উদাহরণ দেই, কিউ ইউ ও, বলেন তো কি হবে? কিউ ইউ যদি ক হয় তাহলে কিউ ইউ ও কো। ইকুয়াল কো। কো, এটা বলতে কো। পারি, তাই না? আমি আগে যেটা বললাম যে কিউ ইউ ইকুয়াল ক, তাহলে কিউ ইউ ও ইকুয়াল কো, রাইট? একইভাবে কিউ ইউ ই কি হবে? ই। কি। কি কিউ ইউ ও ই, কই। কো ওই না দেখেন ভয়েল প্লাস ভয়েল, দুইটা ভয়েল পাশাপাশি ওয়া আছে, ওয়া ওয়া। কোয়া। কোয়া তাহলে এখানে ছিল ক আর ওপাশে ওয়া, তাহলে ক এর সাথে ওকার দিয়ে কোয়া, কোয়া। কোয়া। এরকম হবে না যে কুয়া, মানে রস্য উকার দিয়ে হবে না, কোয়া হবে না, এটা কিউ ইউ ইকুয়াল ক, অতএব কোয়া। এটা যেমন কিউ ইউ মিলে ক হয়, একইভাবে আরেকটা আছে সেটা হচ্ছে জি ইউ, মানে যে ইউ যেটা, এটাও গু হবে না। এই যে ইউ সবসময় শুধু গ হবে, শুধু গ, মানে এর পরবর্তী লেটার অনুযায়ী এটা চেঞ্জ হবে। এটা হওয়ার কথা ছিল গু, কিন্তু গু না হয়ে এটা কি হবে? গ হবে। অতএব কিভাবে দেব উদাহরণ, এই যে গ মানে গ, এটার সাথে এখন যদি এরকম হয় যে এরকম, তাহলে এটা কি হবে? এরকম গো, গু। রাইট? গো, এটা জো হবে না। জি ইউ ই, জি ইউ তে গ আর জি ইউ ই মিলে গো। গো। হ্যাঁ, এটা একটু কনফিউজিং হতে পারে, লিখে রাখেন পরে মনে বলবেন। আচ্ছা, কোয়াটার ক্ষেত্রে ওই যখন সিলেবেলটা ভাগ কর, ওটা কি কোনো শব্দ নাকি? এটা এটা ক্ষেত্রে কি সিলেবেলটা কি মানে ওই আপনি যেভাবে বলছেন ওই নেমে ভাগ করছেন নাকি মানে ওটা আচ্ছা, ওয়ার্ডটা এরকম কোয়া? এটার ক্ষেত্রে সিলেবল ভাঙেন দেখি,
সিলেবল হয় কিনা? শেষের দিক থেকে একটা ভাওয়েল প্লাস একটা কনসোনেন্ট লাগবে, আছে? কনসোনেন্ট হলো তো একদম সবই তো ভালো লেগে এটা মনোসিলেবল, একটাই সিলেবল, পুরোটাই একটাই। গেছিল। রাইট রাইট রাইট। কারণ শেষের দিক থেকে ভাওয়েল প্লাস কনসোনেন্ট নাই, মানে হুম। এখানে চলে আসে, তার মানে এটা পুরোটাই একটাই। ওকে। ওকে, তাহলে এই কয়টা মনে রাখবেন। আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে ফাইনাল লেটার। ফাইনাল লেটার অলওয়েজ অলওয়েজ মিউটেড। ফাইনাল লেটার, শব্দের ফাইনাল লেটার সবসময় মিউট থাকবে। এবার দিচ্ছি ফাইনাল লেটার নট মিউটেড, মিউট হবে না যদি, এটা ভালোভাবে নোট রাখবেন, ফাইনাল লেটার মিউট হবে না যদি সেই ফাইনাল লেটারে ও থাকে, ই থাকে, মানে আই, তারপরে হচ্ছে আর দুইটা ভাওয়েল কি, উ, আ, এই চারটা ভাওয়েল। আর 5 নাম্বার ভাওয়েল হিসেবে ওই ভাওয়েলটা না লিখে আকস যদি থাকে, আকসটা বাদ দিলে যে লেটারটা থাকে ওইটা কিন্তু উচ্চারণ হবে না, মানে ওটা মিউট হবে, কিন্তু আকসটা থাকলেই আবার উচ্চারণ করতে হবে। এটা দেন হচ্ছে ই এফ, মানে আই আর যদি থাকে, ও উ এফ যদি থাকে, অথবা ভয়েল প্লাস এল যদি থাকে, ভাওয়েল প্লাস এল যদি থাকে শব্দের শেষে, তাহলে আপনি ফাইনাল লেটার মিউট করবেন না, মানে পুরো লেটার, মানে পুরো শব্দটাই উচ্চারণ করবেন। কয়েকটা উদাহরণ দিই। নিয়ম শেষ, আমাদের উচ্চারণের যত নিয়ম সব শেষ। এখন আমরা শুধু প্র্যাকটিস করব। যদি বেশি হয়, হ্যাঁ, এক গ্লাস পানি খেয়ে একটু ধৈর্য ধারণ করে আবার পড়াশোনা শুরু করবেন। আচ্ছা, মনে করেন একটা ভার্ব দিয়ে শুরু করি, এটা না, আগে ভাওয়েল দিয়ে শুরু করি। উচ্চারণ হবে কি হবে না? শেষের লেটার হবে। 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 হবে, তাহলে ফত, ফত, ফত। বাকি ভাওয়েলগুলো এরকম। এটা বলি, পাখলে। পাখ লে, পাখ লে, শেষে ও এর উপরে আকস আছে, অতএব উচ্চারণ হবে, এবং ও এর উপরে আকস থাকলে যেরকম উচ্চারণ হয় আমরা পড়েছিলাম যে ও এর উপরে আকস, এই আকসটা থাকলে এ হয়, তাহলে পাখ লে, পাখ লে। যদি ও এর উপরে আকস না দিয়ে আমি এই পর্যন্ত বলি, এইভাবে, পাখল। আবার বলে পাখল। এল পর্যন্ত, সাউন্ডটা হবে এল পর্যন্ত, ও পাখ। ও উচ্চারণ হবে না, এটা ফাইনাল লেটার হিসেবে মিউট থাকবে, কারণ এই নট মিউটেড এর এই জায়গায় নাই। ওকে, তাহলে পাগল এল পর্যন্ত। পাখ। এটা ফিনি। ফিনি, ফিনি। শেষে ভাওয়েল আছে, উচ্চারণ করতে হবে। এটা ফিনি। ফিনির। ফিনিশ, আইয়ার আছে, উচ্চারণ করতে হবে, শেষে আইয়ার আছে, উচ্চারণ করতে হবে। এটা দুইটা ল। ভাওয়েল পাশাপাশি ল। আসলে উচ্চারণ হয় ওই লেটারের মতোই, ল, তাহলে ফ্ল, এই পর্যন্ত ফ্ল। এখন শেষের উচ্চারণ করব কি করব না? আর উচ্চারণ করব কি করব না? করবো তো। করব, কারণ এই যে ও উ এক থাকলে উচ্চারণ করতে হয়, তাহলে ওই পাশে ছিল ফ্ল, আর এখন খ যোগ হবে, তাহলে ফ্ল।
ফ্লখ মানে ফ্লাওয়ার, ফ্লখ। ওকে, এটা বলেন। cheval, Cheval. cheval, শোভাল। এখানে শোভাল। সিলেবল ভাগ করি, যেহেতু ও লেটার আছে তাহলে সিলেবলের শেষ অংশে ও লেটার আছে, তাহলে ওকার দুইটা সাউন্ড ছিল ও লেটারের, ও আর এ, তাহলে এখানে ও সাউন্ড হচ্ছে কারণ শেষে আছে শো, আর এখান থেকে ভাল এল পর্যন্ত উচ্চারণ করলাম পুরোটাই, কারণ ভয়েল প্লাস এল আছে শব্দের শেষে, ভয়েল প্লাস এল আছে, যার কারণে আমরা শোভাল পুরোটাই উচ্চারণ করলাম। এই ছিল প্রনাউন্সিয়েশনের যত খুঁটিনাটি সব। বলেন, খুব বেশি কঠিন হয়ে গেল? আমরা কিন্তু আজকেই পড়া শেষ করছি না, আমরা আরো পড়বো। হ্যাঁ, আমরা জাস্ট নিয়মগুলো দেখলাম, এখন বাকি সময়টা আমরা আরো প্র্যাকটিস করব। এতটুকু বলেন যে এই কয়েকটা মানে আলাদাভাবে মনে রাখা এবং হচ্ছে বাকিগুলো 4টা নিয়মের জন্য, মানে পুরো ওভারঅল বিষয়টার জন্য 4টা নিয়ম মনে রাখা খুব বেশি কঠিন হবে নাকি সহজ হবে? পারা যাবে? জি। ওকে, যদি আশ্বস্ত করেন তাহলে আমরা হচ্ছে বই থেকে একটু রিডিং পড়ার চেষ্টা করি। আশা করছি আজকেই ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের কোনো আর ডাউট থাকবে না। এরপরও যদি থাকে আমরা সামনের ক্লাসে আবার আলোচনা করব। ভাষা কে তৈরি করছে বলেন তো? মানুষই তো, নাকি? তাহলে মানুষের তৈরি করা ভাষা মানুষ ডিসকভার করবে নতুন ভাবে, এটাই তো হওয়া উচিত। আচ্ছা, বইটা বের করার আগে আপনাদের একটা রিসোর্স শেয়ার করি। এই যে আপনারা ওয়ার্ডগুলো উচ্চারণ করা শিখলেন, প্রতিদিন হয়তো নতুন নতুন ওয়ার্ড পাবেন, সেটা বই থেকে হোক, অনলাইনে হোক, ফেসবুকে হোক। হ্যাঁ, তো যখন নতুন কোনো ওয়ার্ড পাবেন সেটাকে জাস্টিফাই করা উচিত না যে এটার উচ্চারণ কি রকম হওয়া উচিত? আপনি এটার জন্য ইউজ করতে পারেন ওয়ার্ড রেফারেন্স। মোবাইল অ্যাপ আছে অথবা এই ডেস্কটপ ভার্সন আছে, wordreference.com। খুবই সিম্পলি আপনি যে ওয়ার্ডটা আপনার উচ্চারণ করা দরকার, আচ্ছা বলেন তো এই ওয়ার্ডের উচ্চারণ কি? আপনি তো উচ্চারণের নিয়ম জানেন। évasion, এ, এই যে দেখেন শুরুটা এ, ভা, জি, মাঝখানে এস আছে, তাহলে জি, অ, ও এন থাকলে অ, তাহলে এ ভা জি অ, এভাজিও, এভাজিও। ঠিক আছে, এখন তাহলে আমরা সাউন্ডটা শুনি, আসলে আমরা যা উচ্চারণ করলাম ঠিক আছে কিনা ক্রস চেক করা দরকার। এই যে এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে সাউন্ডের এই জায়গাতে, Évasion. 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 যতবার ইচ্ছা শুনবেন, যতক্ষণ না আপনার মনের সন্তুষ্টি হয় যে হ্যাঁ আমি এখন মানে স্যাটিসফাইড এই সাউন্ড দিয়ে, ততক্ষণ আপনি শুনতে থাকবেন। Évasion. 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 ওকে, যত নতুন ওয়ার্ড পাবেন এখানে জাস্ট এসে ইনপুট দিবেন, সেখান থেকে মনে করেন আরেকটা দেখি, এটা ট্রাই করেন, আগে আপনি নিজে ট্রাই করেন। ওসপাক। ওই যে শুরুতে বলেছিলাম, শুরুতে ই, ও হবে, সরি এ হবে শুরুতে, এ। তাহলে এক্স, এক্স expatrié, পাথ, আপনাকে সিলেবল ভাঙতেই হবে, সেটা যত বড়ই হোক অথবা যত ছোটই হোক। এক্স পাথ, তারপরে খি, খি এ, তাহলে পুরোটা কি হলো? স্পাত এক্স পাথ খিয়ে, crié, এক্স পাথ খিয়ে, রাইট? এক্স পাথ খিয়ে, এক্স পাথ খিয়ে। আগে সিলেবল অনুযায়ী আস্তে আস্তে ট্রাই করবেন, যখন হয়ে যাবে তখন আপনি মানে একটু র্যাপিডলি অথবা খুব দ্রুত উচ্চারণ করতে পারবেন। শুরুর দিকে এরকমের ট্রাই করবেন। আচ্ছা শুনি।
expatrié, 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 ঠিক আছে কি আমাদের উচ্চারণ নিয়ম অনুযায়ী যা পড়িয়েছি? আচ্ছা, এটা বলেন। exotic, এক্সোটিক, এই যে কিউ ইউ মিলে ক হয় বলেছিলাম, কু হবে না এখানে, যে এক্সোটিকু এরকম হবে না, তাহলে এক্সোটিক, আর শেষের ও লেটার সাইলেন্ট, রাইট? তাহলে এক্সোটিক, এক্সোটিক। আচ্ছা, এটা সাউন্ড এখানে আসেনি, হয়তো লোড নিতে পারেননি। তো এভাবে ট্রাই করতে পারেন, কারণ শুরুর দিকে আপনার উচ্চারণে একটু জোর দেওয়া দরকার। আপনি যখনই কোনো নতুন ওয়ার্ড পাবেন না, আপনি প্রয়োজনে একটা বই অথবা একটা অনলাইন কপি আর্টিকেল বের করে সেখান থেকে র্যান্ডমলি একটা করে ওয়ার্ড নেবেন আর এখানে দিয়ে ওখানে একবার ট্রাই করবেন নিজে নিজে, অনলাইন ওই আর্টিকেল থেকে একবার ট্রাই করলেন যে এটার উচ্চারণ কি হতে পারে, দেন ওইটা এসে এখানে ক্রস চেক করলেন যে আপনার উচ্চারণ যেটা আপনি নিয়ম অনুযায়ী করলেন সেই উচ্চারণটা আসলে ঠিক আছে কিনা। তাহলে আর কারো কাছে যেতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে এটার উচ্চারণ ঠিক আছে না ভুল গেছে। তাহলে এটা ইউজ করবেন আশা করছি। ওকে, আমাদের ভিত্তি হতে হবে একেবারে কি মানে গোড়া থেকে, রাইট? এই বইটা বাচ্চাদের বই, বাচ্চাদেরকে পড়ানো হয়। তো আমরা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমরা এখনো বাচ্চাই আছি বলা যায়, হ্যাঁ, যেহেতু অ্যালফাবেট পড়ছি, অতএব এখানে কিছুটা সময় দিই, আজকে দেব, বেশি দিন দেব না। এই বইটা যেভাবে সাজানো হয়েছে, বইটা শুরুতে প্রত্যেকটা লেসনের শুরুতে সিলেবল আকারে ভাগ করা আছে, দেন হচ্ছে ওই সিলেবল গুলো দিয়ে ওয়ার্ড তৈরি করা আছে, দেন ওই ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স আছে, আবার সেই সেন্টেন্স দিয়ে একটা করে গল্প আছে। এটাই হচ্ছে এই বইয়ের পুরো মানে প্রত্যেকটা ইউনিট এভাবেই সাজানো, কারণ বাচ্চাদেরকে ওইভাবেই শেখাতে হয়। তো আমরাও আজকে একটু ট্রাই করি, দেখি। আমরা তো অলরেডি পড়েছি যে সিলেবলের উচ্চারণগুলো কেমন হয়। আচ্ছা, আমি প্রথম দুইটা লেসন আমি উচ্চারণ করছি, আমার সাথে রিপিট করেন। খা, 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 তাই বলবেন। খি, খা, রি, কি, ই, এটা কি হবে? রি, রি, সেম। কি, খি, আখ, ই, আখ, ach, ইখ, ইক, ইক, ich, খা, খা, ra, ঘি, কি, ই, ri, ঘি। কি, ই, হ্যাঁ, এই যে শুরুতে আছে যার কারণে আমার সাউন্ডটা ঘয়ের মতো আসতেছে, রাইট? কিন্তু এইটাতে মানে মাঝখানে ছিল, এটা যদি সিলেবল হয় তাহলে এটা মাঝখানে যাচ্ছে আর লেটার, এই জায়গাতে আমি উচ্চারণ করেছিলাম আখ, আখ মানে খ সাউন্ড, আখ, ইখ। আর এই জায়গায় বলেছি ঘি, খি, ই, খি। ওকে, খা, ra, ঘা, 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 ra, ঘি, ঘি, ri, খা, খা, ঘা, ঘি, কি, ri, আখ, আখ, ach, ইখ, ইক, ইক, ich, আখ, আখ, ach, ঘি, ঘি, ri, ঘি, খা, খা, ra, ঘি, কি, ri, খা, খা, ra, ঘি, ঘি, ri, আখ, আখ, ach, খা, খা, ra, ঘি, ঘি, ri, ঘি, ঘি, ri, আখ, আখ, ach, ইখ। ইক। ich, আচ্ছা, কেউ বলতে পারবেন শুরুতেই এই আর দিয়ে কেন শুরু করা হলো? বইটার এটা কিন্তু শুরুটাই করা হয়েছে আর লেটার দিয়ে, মানে এক লেটার দিয়ে। আরো তো আগে কতগুলো লেটার ছিল, আ বে সে দে ও এফ জে, কতগুলো আছে না? কিন্তু এটা দিয়ে শুরু করার কারণ কি?
সবচেয়ে ভেজাইলা তাই। মানে ফরাসি ভাষায় যতগুলো লেটার আছে, লেটারগুলোর মধ্যে মোস্ট ডিফিকাল্ট লেটার যদি বলা হয় সেটা হচ্ছে এফ। মানে এটার উচ্চারণটা মোস্ট ডিফিকাল্ট, এবং শুধু ডিফিকাল্ট না, এটার উচ্চারণটা হচ্ছে মোস্ট কনফিউজিং, মানে প্রনাউন্সিয়েশন কনফিউজিং। কেউ এটাতে পারফেক্ট না, কেউ না। একমাত্র ফরাসি যারা নেটিভ তারাই বলতে পারবে যে তারা কি উচ্চারণ করে, কিন্তু আপনাকে বোঝাতে পারবে না যে তারা কি উচ্চারণ করে। এই কারণে এটাকে বলা হয় মোস্ট ডিফিকাল্ট লেটার এবং মোস্ট কনফিউজিং লেটার। এবং এই কনফিউজিং ক্যারেক্টারের কারণে বা ডিফিকাল্টিসের কারণে এটার উচ্চারণ এক একটা রিজিয়নে, মানে নিজের দেশ ফ্রান্সে এক একটা রিজিয়নে এক এক রকম উচ্চারণ। বাইরের দেশে গেলাম না, কানাডায় এটা একরকম উচ্চারণ, আফ্রিকান কান্ট্রিগুলোতে একরকম উচ্চারণ, ফ্রান্সের নিজের দেশেই বিভিন্ন রিজিয়নে এক এক রকম উচ্চারণ। যার কারণে এটার নামই হচ্ছে বা এটার ক্যারেক্টার হচ্ছে কনফিউজিং ক্যারেক্টার। এজন্য এটা দিয়ে শুরু করা হয়েছে যাতে বাচ্চারা এটা উচ্চারণ করতে 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 মানে এটাতে অভ্যস্ত হয়ে যায়। মানে এটা আমার এক্সপ্লেনেশন যে এখানে শুরুতে নিয়ে আসার কারণ কি। হ্যাঁ, না হলে ছোট বাচ্চাদের এই শুরুতে এটা নিয়ে আসার কোনো কথা ছিল না। হ্যাঁ, আচ্ছা, এবার ট্রাই করি। লিলে ম, রিড দ্য ওয়ার্ডস। এই যে ম মানে ওয়ার্ডস, রিড দ্য ওয়ার্ডস। বলেন তো, এটা আমরা অলরেডি পড়েছি। ভয়েল প্লাস এন। আ আ, রাইট। তাহলে আ এটা কি হবে? খাত টি খা উচ্চারণ করবেন না, খা, কারণ ঘা টি ফাইনাল লেটার, তাহলে এটা উচ্চারণ করবেন না। তাহলে আ ঘা, আ ঘা। খা এটা আ আখা আ আঘা। আখ হ্যাঁ, এখানে একটু আলোচনা করতে হবে। এটা রিডিং এর ক্ষেত্রে একটা নিয়মটা হচ্ছে, এই যে দুইটা ওয়ার্ড আছে না পাশাপাশি, দুইটা ওয়ার্ডের এই ওয়ার্ডটা যদি মানে শেষেরটা যদি কনসোনেন্ট হয়, প্রথম ওয়ার্ডের ফাইনাল লেটার যদি কনসোনেন্ট হয়, পরবর্তী ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয়, প্রথম ওয়ার্ডের ফাইনাল লেটার কনসোনেন্ট, পরবর্তী ওয়ার্ডের ফার্স্ট লেটার ভাওয়েল, এই সিচুয়েশন, এরকম সিচুয়েশন যখন হবে তখন এটাকে আমরা মিলিয়ে পড়ব। আর এই মিলিয়ে পড়ার যে নিয়ম, যে রুলস, এটাকে বলা হয় লিএজন। লিএজন, লিএজন। তাহলে লিএজন হয় কখন? কনসোনেন্ট প্লাস ভাওয়েলে। মানে দুইটা ওয়ার্ডের মাঝখানে দেখবেন যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে কনসোনেন্ট প্লাস ভাওয়েল পেয়েছেন, তখন আপনি এটাকে মিলিয়ে পড়বেন। মিলিয়ে পড়ার ক্ষেত্রে মনে রাখবেন যে প্রথম ওয়ার্ডের কোনো উচ্চারণগত পরিবর্তন হবে না। প্রথম ওয়ার্ড যা উচ্চারণ তাই থাকবে। যেমন এটার উচ্চারণ কি? আ, আ, এটা আ থাকবে। দ্বিতীয় ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে এই এনটা দিয়ে উচ্চারণ করতে হবে। এই যে ফাইনাল লেটারের যে এন, এই এনটা দিয়ে পরবর্তী ওয়ার্ডটা উচ্চারণ হবে। তাহলে এটা আ ছিল, এটা আ থাকবে, আ। আর এটা বর্ব নাঘা, এন দিয়ে নাঘা, আ নাঘা, আনাঘা রাইট। এই শব্দটা ছিল আ, এটা আ থাকবে, কিন্তু এই আখ শব্দটা পড়ব এন দিয়ে, তাহলে নাখ, আ আনাখ। ওকে, এটা এখানে এটা কোনো এটা এটা একটু এটা একটু একবার একটু বলা যাবে বিষয়টা? আচ্ছা, এতটুকু তো বুঝতে পেরেছেন যে লিয়েজু হ্যাঁ, হ্যাঁ, কখন হ্যাঁ। করবেন? হ্যাঁ, দুইটা শব্দের consonant মাঝখানে plus vowel। প্রথমটা শেষে কনসোনেন্ট, পরবর্তী ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে আপনি লিয়েজু করবেন। লিয়েজু করার ক্ষেত্রে দুইটা ওয়ার্ড, আপনার দুইটা ওয়ার্ডের উচ্চারণ আগে জানতে হবে। That means এই এটা দুটো শব্দের সিলেবাল না, উচ্চারণ দুটো ওয়ার্ডের ক্ষেত্রে।
হ্যাঁ, প্রথম ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে আ, দ্বিতীয় ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে আখা। প্রথম ওয়ার্ডের উচ্চারণ চেঞ্জ করতে পারবেন না। প্রথম ওয়ার্ডের উচ্চারণ যা আছে তাই থাকবে, মানে আ, এটা আ থাকবে। হ্যাঁ, দ্বিতীয় ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে এই যে এনটা দিয়ে লিয়াজু করছেন, আপনি যে লিয়াজু করছেন, মিলিয়ে পড়ছেন, এই এন দিয়ে পড়তে হবে। তাহলে এন দিয়ে আঘা বলেন, তাহলে কি হবে? নাখা। নাখা। রাইট, আ নাখা। তাহলে প্রথম ওয়ার্ডের কোনো পরিবর্তন করলাম না, কিন্তু দ্বিতীয় ওয়ার্ডের উচ্চারণের ক্ষেত্রে এনটা দিয়ে উচ্চারণ করলাম, আ না খা, আ না খা। ওকে, একইভাবে এখানেও আ নাখ, আ নাখ, আনাখ। এখানে কি লিয়াজু হবে? এই যে এটাতে না না। না, তাহলে এটা আ, এটা খি, ফাইনাল লেটার উচ্চারণ করব না, তাহলে আ খি, আ খি। ওকে, এটা বললেন। আচ্ছা, এটা কি বলেছিলাম আপনাদের এটা লেটারের দিন পড়ার কথা ছিল। আশ লেটারের উচ্চারণ যে হয় না, এটা জানেন? আশ, এই আশ লেটারের উচ্চারণ কখনোই হবে না। আশ সারা জীবনের জন্য সাইলেন্ট। আপনি যতদিন ফ্রেঞ্চ শিখবেন ততদিন এটার উচ্চারণ সাইলেন্ট, কিন্তু লেখার সময় আবার লিখতে হবে। লেখার সময় স্কিপ করলে চলবে না, কিন্তু উচ্চারণে কোনোদিন আপনার মুখে আর অন্তত ওয়ার্ডের সাথে আসবে না। আপনি লেটার হিসেবে শুধু বলবেন যে আ বে সে দে ও এফ জে আশ ই জি কা এল এম এন ও পে, শেষ, এটার পড়া শেষ। তাহলে আশ সব সময়ের জন্য মিউট। তাহলে এই শব্দটা ট্রাই করেন, উগো, রাইট, উগো 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 কি ঘি, উগো ঘি। উগো কি টি ফাইনাল লেটার বাদ, তাহলে উগো ঘি। ওকে, এগুলো ট্রাই করেন। আহ, ইলিয়ে ইল, ইলিয়ে, এটা ইল, এটা এ, ই, এটা ই, ইলিয়ে আ, ইলিয়ে, ইলিয়ে এটা আ আ বে সে দে, আ, আ হ্যাঁ বে সে ইলিয়ে দে, আ তাহলে ইল ই আ, এ ইল ইল ই ই আ আ, আহ, এখানে আবার আ, আখা আ, ঘা, ঘা, ইল ই আ, আ ঘা, ঘা আঘা রাইট, ইলিয়া ইলিয়ে আ। ঘা। ইলি ওই প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড, অতএব প্রত্যেকটা আলাদা করেন, সমস্যা নাই, আপনাকে এত ইল, স্পিড পড়তে হবে না। ইল ই ইল আ, ই আ ই, ঘা, এ, আ, আ খা। খা। ইলি রাইট, আ এ আখা। এটা একসাথে কিভাবে পড়ে? একসাথে ইলিয়া, এটা পুরোটাই ইলিয়া, ইলিয়া, এরকম ইলিয়া। ইলি আমি যদি একসাথে করি, এই যে এরকম আ ইলিয়া, 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 দেন আঘা, একসাথে ইলিয়া আঘা, মানে জাস্ট আপনার উচ্চারণের জন্য বলে দিলাম, কিন্তু এটা একসাথে লেখা যাবে না। ইলিয়া আঘা। ওকে, এটা বলেন ইল, ইলগি ইল ঘি ইল ঘি, এটা ঘি আগা আখি রাইট, আঘা আঘি, আঘি। এটা আলিগা ইল, ই, ইলিগা ইল খা, ই খা, ইলিখা ইলিখা, ইলিখা, খা। ইলিখা, এই যে লিখা, ইলিখা, ইলিখা ওই। ওকে, লি লিস্টোয়ার দো তাওকি, তাওকির একটা গল্প, মানে এই বইয়ের যে ক্যারেক্টার, মূল ক্যারেক্টার, সেটা হচ্ছে তাওকি। তাওকি সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পড়বো। তো এটা হচ্ছে তাওকির একটা স্টোরি। স্টোরিটা কেমন বলছে, এটা কি? ইলিয়া ইল, তাওকি ই, এ, তাও কি। এ না তো, এটা এ না তো, লিয়া এটা হচ্ছে ইংলিশ, এ হচ্ছে ইংলিশ আর আ হচ্ছে ফ্রেঞ্চ। ইল, ই, আ, তাও কি। রাইট, ইল ই আ তাওকি, অথবা টেনে বললে ইলিয়া, ইলিয়া ইলিয়া, ইলিয়া খা ইলিয়া, আখা তাও কি। ইল ই আ আ নাখা, নাখা,
Ana, ইলিয়া Ilya, আনাকা Anaga, Anaka, Ilya, ইল ইল হি। হি Ilhi, Ilghi, Ilhi. হি ওকে এই তো কি সন্তুষ্ট তো নাকি যে পড়তে পারছেন বা ধরতে পারছেন যে কি পড়তেছেন কেন পড়তেছেন পর্যাপ্ত মানে কারণ আছে তো হাতে নাকি নাকি মুখস্থ বলছেন কোনটা মানে যা বলছেন সেটা কি বুঝে বলছেন নাকি মুখস্থ বলছেন হ্যাঁ, বুঝে। বুঝে। তো যতটুকু পড়া হচ্ছে ততটুকু বুঝেই পড়া হচ্ছে। সেটাই সেটাই বুঝে বলতে হবে যা বলবেন সেটার পিছনে যুক্তি থাকতে হবে যুক্তি ছাড়া কোনো কিছু হবে না ওকে আচ্ছা বলেন লা La, La, লি লি, Li, লি লি, Li, আল আল, Al, ইল ইল, Il, লি লি, La, লা লা, La, লা, La, লি লি, Li, আচ্ছা এটা তো আমরা জানি হ্যাঁ সিলেবল কিভাবে পড়তে হয় সেটা আমরা জানি আমরা ওইভাবে বলবো না আমরা একটু অন্যভাবে বলবো জোড়ায় জোড়ায় বলবেন এই দুইটা জোড়া মিলে কি হবে লীলা, Lila, লীলা Lila, এই দুইটা Lagi, লাঠি, Lali, লালি, La, Liga, Lira, লেখা, Liik, Li, লাইক, Ich, লা ইখ নাকি Laik, লেখ কোনটা আপনি যখন লা প্লাস ইখ একসাথে করবেন লা প্লাস ইখ একসাথে যখন করছেন দেখেন তো ভাওয়েল প্লাস ভাওয়েল হয়েছে কিনা জি, এবং এই জোড়াটা আপনারা পড়েছেন কিনা yes, yes, এই জোড়ার উচ্চারণ কি ছিল E, A, এ তাহলে লেখ শেষে আয়ার আছে আরটা উচ্চারণ করতে হবে তাহলে লেখ লেখ Lek, হ্যাঁ এই সব বিষয়গুলো নিয়ে আসতে হবে আস্তে আস্তে আসবে সমস্যা নাই তাহলে এটা লেখ লে, Lek, দেন নেক্সট ওয়ান Lili, Lili, লিলি, Lila, Lial, লি লা, আল লিয়াল, লিয়াল এটার কোনো লিয়াল। জোড়া নাই ই প্লাস আ কোনো জোড়া নাই ওকে লা প্লাস আখ Lach, লাখ, লাখ ওকে Il, ইলিল, Ilil, ই লিল লিল ই লিল Ilil, ওকে শেষের এলটা উচ্চারণ করছি কেন ওই যে ভাওয়েল প্লাস এল আছে Yazo, শেষে এই কারণে এল পর্যন্ত লিল ইলিল ওকে এটা আলি, আলি আলি Al, হ্যাঁ এখানে আরেকটা নোট রাখতে পারেন যে কোনো ডাবল লেটার যখন থাকে ডাবল লেটার ডাবল হিসেবে উচ্চারণ হয় না যেমন এ ডাবল এল আই আল্লি এরকম না আল্লি মানে দুইটা এল না একটা এল আলি এটা শুধু এল এর ক্ষেত্রে না যে কোনো লেটারের ক্ষেত্রে যখন ডাবল থাকে আপনি ডাবল উচ্চারণ করবেন না আপনার উচ্চারণ হবে সিঙ্গেল ওকে যেমন এটা এটা আল লি না হয়ে এটা হবে আলি আ লি আলি ওকে এটা ই Li, Ilal, ইলাল, ওকে বাকিগুলো আমার সাথে বলেন লা লা, La, ইল La, ইল, Il, আলি আলি, Ali, Ali, আলিলা ইলা, Alila, Lila, আ খালি আখালি, Akhali, Aghali, লিলে ফাজ লিলে ফাজ ফাজ লিলে ফাস, Lilefas, আলি আলি, Ali, এটার উচ্চারণটা আলাদা করে নোট রাখেন এটা এ এটার উচ্চারণ এ ইএসটি এটা একটা ভার্বের কনজুগেশন আলি এলা Ali, Ela, হ্যাঁ এল আ আনাঘা এল আ, El, আনাঘা, Aga, Anaga, El, আনাঘা এন দিয়ে নাঘা Anaka, এন দিয়ে নাঘা উগো নাঘা। এলা Ugo, Ela, Go, এল Ela, আ আলিলা এল El, আ, লিলা, Lila, Lila, লি l'histoire de Tauki লি লিস্তোয়া, L'histoire দো de তাওকি, Tao, To, Tauki,
ইলিয়া তাওকি, ইলিয়া ইলিয়া তাওকি, ইলিয়া তাওকি, তাওকি, ইলি, 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 ইল্লি, ইললি, ইল্লি, ইলিয়া লিলি, ইলিয়া 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 লিলি, লিলি, এল এলা, এল এলা, 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 উগোহি। 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 ওকে, এই পর্যন্তই আপনাদের পড়া আজকে। বইটা আমি শেয়ার করে দিচ্ছি, যদি এই বইটা আপনাদের ভালো লাগে বইটা থেকে আপনারা সাহায্য নিতে পারেন, এবং এখান থেকে যে ওয়ার্ডগুলো আপনারা পারবেন না সেই ওয়ার্ডগুলো ওই ওয়ার্ড রেফারেন্সে গিয়ে সার্চ করতে পারেন। হ্যাঁ, এটা একটু হেল্পফুল হতে পারে আপনাদের এই শুরুর কয়েকদিন। তো যা বললাম আজকে, এখান থেকে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আজকে আপাতত নাই। যা পড়িয়েছি বুঝতে পেরেছেন সব? ওকে, যদি বুঝতে পারেন পরশুদিনই ক্লাস আছে, কালকের মধ্যে একটু সময় করে, সেটা আধা ঘন্টা হোক অথবা 1 ঘন্টা, কারণ এখন সাথে সাথে পড়লে আপনি সবকিছু বুঝবেন। এখন মানে এখন যদি আরো পড়তে বসেন আপনার কিন্তু অলরেডি বোঝা হয়ে গেছে, এখন কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কালকে। আপনি কালকে যতই ব্যস্ত থাকেন, মানে পরবর্তী ক্লাসে আসার আগেই আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটা সময় আপনার এই নোটবুকের পিছনে দিবেন। আপনি যা নোট করেছেন সেটাই আবার একটু দেখার চেষ্টা করবেন আধা ঘন্টা ধরে। প্রত্যেকটা যে নিয়ম আমরা পড়লাম প্রত্যেকটা নিয়ম বোঝার চেষ্টা করবেন, এবং এক্সাম্পল গুলো দেখবেন। এই বই থেকে বিভিন্ন ওয়ার্ড গুলো নিয়ে ওয়ার্ড রেফারেন্সে গিয়ে সার্চ করে দেখবেন যে উচ্চারণের নিয়ম অনুযায়ী আপনি যে নিয়মটা জানেন, যে উচ্চারণটা হওয়ার কথা একটা শব্দের, সেই উচ্চারণটা আসলে হচ্ছে কিনা। যদি এর কোনো ব্যতিক্রম ঘটে, আপনি দেখছেন যে আপনার উচ্চারণের নিয়ম অনুযায়ী যেটা হওয়ার কথা ওয়ার্ড রেফারেন্স অন্য উচ্চারণ করছে, এমন যদি পাওয়া যায় আপনি শব্দটাকে নোট রাখেন আমার জন্য। পরবর্তী ক্লাসে আমাকে বলবেন যে এটার উচ্চারণ এরকম কেন। যদি আরো কোনো বিষয় থাকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরের দিন। আজকে আপাতত এ পর্যন্তই। ওকে, জি। তাহলে ভালো থাকবেন, একটু পড়াশোনা করবেন, আশা করছি নিরাশ হবেন না। মানে যে উদ্দেশ্যে এসেছেন আপনারা, আরেকটু গল্প করি, হয়তো বা 2-1 মিনিট সময় আছে। আপনারা ওই আসার আগে মানে যখন যোগাযোগ করেন, হ্যাঁ, অনেকে বলেন 2 মাসে কি সম্ভব, 2 মাসে কি সম্ভব, বা 3 মাসে কি মানে 2 মাসে কি এটা খুব কম হয়ে যায় না, বা 2 মাসের বেশি লাগার কথা, বা এত তাড়াতাড়ি কি আমরা শিখতে পারবো, এরকম হাজারো মানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে। তো আমি বলি আপনি যদি সময় দেন, আমি তো ক্লাস নিচ্ছি সপ্তাহে 3 দিন, আপনি 2 মাসের একটা টার্গেট করে আসেন যে আপনি সপ্তাহের 7 দিনই মানে ক্লাসের মতো করে আপনি সময় দিবেন। আজকে ক্লাসে 2 ঘন্টা সময় দিয়েছেন, আজকে আর দেওয়ার দরকার নাই। কালকে ক্লাস নাই, কালকেও 2 ঘন্টা সময় নেন। এভাবে 7 দিন সময় দিয়ে আপনি সপ্তাহটা পার করেন। 2 মাস লাগবে না আপনার। আপনার ফ্লুয়েন্সি আনার জন্য বা আপনার এই বিষয়গুলো বোঝার জন্য 2 মাস মোর দেন এনাফ। 2 মাস পরে আপনি বলবেন আর কিছু করার নাই, এখন আমি পারবো নিজে নিজেই। হ্যাঁ, কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। প্রতিটা ক্লাসে থাকবেন, আমার সাথে কথা বলবেন। কারণ ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি যতই গ্রামার জানেন, যতই ওয়ার্ড জানেন, যতই প্রনাউন্সিয়েশন জানেন, আপনি যদি বলতে না পারেন, বলা স্টার্ট না করেন, আপনার ভিতরে একটা ভীতি কাজ করবে। জি, আচ্ছা, মানে আমাদের নেক্সট ক্লাসে কি পড়াবেন মানে সেটা একটু ইঙ্গিত দিয়ে রাখলে আমরা ওটা নিয়ে একটু হালকা একটু মানে ঘাটাঘাটি করে রাখতে পারতাম না সেক্ষেত্রে। আগামী ক্লাসে কি পড়াবো এটা আপনাদের কোনো দরকার নাই। আমি যা আচ্ছা। আজকে পড়াচ্ছি এই বিষয়টা আপনারা কালকে পড়েছেন কিনা এটা জরুরি। ওকে। যদি এমন প্রয়োজন হয় যে আগামীকালকে কি পড়াবো সেটা আপনাদের জানানোর দরকার, আমি নিজে থেকে জানাবো। কিন্তু আমার পড়াগুলো, ক্লাসের পড়াগুলো যেন